আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হচ্ছে যোগাযোগ ব্যবস্থাপনা। এই যোগাযোগ ব্যবস্থাপনায় যারা শ্রমিক হিসেবে কাজ করছেন তাদেরকে নিয়ে, তারা তাদের জীবনে কতটুকু কর্মক্ষেত্রে প্রমোশন পাচ্ছেন কিংবা তাদের কর্মক্ষেত্রটা কতটুকু তাদের জীবনকে উন্নত করতে পারছে। এই প্রাইভেট সেক্টরে যারা আসেন, যারা প্রাইভেট কার চালান, তারা মূলত কোনো প্রমোশন পান না, তাদের লাইফের কোনো প্রমোশন নেই। যারা হাউস ড্রাইভার হিসেবে কাজ করছেন, তারা কোনো না কোনো হাউসে কোনো কোনো ব্যক্তি মালিকানার চাকরি নিচ্ছেন। সেই ব্যক্তি মালিকানার চাকরিতে যদি তার চাকরির জীবনের অভিজ্ঞতায় লাইফের ৮-১০ বছর পার করে দেন, সেই হিসেবে এক জায়গায় চাকরি করতে করতে তার কিছু একটা স্যালারি বাড়ে। কিন্তু কোনো কারণে যদি ওই মানুষটাই চাকরি ছেড়ে দেন, ছেড়ে দিয়ে অন্য কোথাও চাকরি নিতে যান, তাকে আবার সেই পূর্বের অবস্থানে ফিরে যেতে হয়, আবার নতুন করে তাকে চাকরি নিতে হয় এবং সেই চাকরির বেসিকটা নতুন হিসেবেই তৈরি হয়। তাকে তার অভিজ্ঞতা হিসেবে, তার অভিজ্ঞতার মূল্যায়ন করে তাকে স্যালারি ধরা হয় না। এটা হলো প্রাইভেট, যারা প্রাইভেট জব করছেন তারা। এবার আসেন যারা বাস চালাচ্ছেন কিংবা ট্রাক চালাচ্ছেন, তাদের লাইফ রেট, তারা কি করেন, তাদের জীবনে কি উন্নতি আছে এবং তারা জীবনের সেক্টরে, তারা এই সেক্টরে কতটুকু প্রমোশন পান। তারা মূলত কোনো প্রমোশন পান না। তারা পান কি, তারা ট্রিপ হিসেবে স্যালারি পান। তারা এখান থেকে তাদের একটা জায়গা থাকে, যে জায়গাটাতে তারা যাবেন সেই জায়গাটা পর্যন্ত তারা একটা ট্রিপ থাকে তাদের, সেই ট্রিপ হিসেবে তারা স্যালারি পান। ট্রাক ড্রাইভার যারা আছেন তারা কমিশন পান। কিন্তু কোনো কারণে যদি তারা চাকরি ছেড়ে দেন, অন্য কোথাও অন্য কোনো কোম্পানিতে তারা বাস চালান কিংবা মিনি বাস চালান কিংবা ট্রাক চালান, তারা কিন্তু তাদের প্রমোশন হয় না। একই সেম সিস্টেম, তাদের এই সিস্টেমেই চলতে হয়। এবার আসেন এই শ্রমিকদেরকে নিয়ে যারা ইউনিয়ন গড়ে তুলে কাজ করছেন, তারা কতটুকু অধিকার আদায় করছেন এই শ্রমিকদের জন্য। এই শ্রমিকগুলো যখন কোনো না কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয় কিংবা বিকলাঙ্গ হয়ে যায় কিংবা বয়সের ভারে আর কর্মক্ষেত্রে যেতে পারেন না, তারা কি পান? তারা মূলত কিছুই পান না। তারা যা পান সেটা হচ্ছে মানবতার দিক থেকে যতটুকু সাহায্য সহযোগিতা পাওয়ার অতটুকু পান। যে মালিকের গাড়ি চালান সেই মালিক যদি মানবতার দিক থেকে বিবেচনা করে কিছু দেন তাহলে সেটা পান। শ্রমিক ইউনিয়ন, যে একজন ড্রাইভার 15 বছর, 20 বছর কিংবা 25 বছর কিংবা 30 বছর কাজ করে তার লাইফটা শেষ করে দিলেন এই জগৎটাতে, কিন্তু তাকে শেষ বয়সে তাকে যে একটা কিছু দেওয়া হবে সেরকম কোনো ব্যবস্থাপনা এই সেক্টরটাতে নেই। আপনি অন্য যে কোনো চাকরি সেক্টরে যাবেন, চাকরি করবেন, আপনি হয়তো যদি কোনো কমার্শিয়াল কোম্পানিতে যেতে পারেন তাহলেও আপনি আপনার লাইফ শেষে 20-25 বছর পর আপনি একটা অ্যামাউন্ট, কিছু টাকা প্রফিট অ্যান্ড ফান্ড পাবেন। কিন্তু এই সেক্টরে প্রফিট অ্যান্ড ফান্ড পাওয়ার কোনো সুযোগ নেই। নেই বললেই নেই, একদম নেই, বাস্তবতাই নেই। এটা যারা কাজ করছেন তারাই বলতে পারবেন সম্পূর্ণ বিষয়টা, যে তারা কোনো প্রফিট অ্যান্ড ফান্ড পান কিনা। কিচ্ছুই পান না, একদম কোনো কিছুই না। তারা ওই ডেলি বেসিক যা ইনকাম করেন ওইটাই হচ্ছে তাদের লাইফ। ওই লাইফের বাইরে তাদের লাইফে আর কোনো কিছু পাওয়ার সুযোগ নেই। তারা ভবিষ্যতে কিছু পাবে সেরকম কোনো অপশনও তাদের নেই। কারণ শ্রমিক ইউনিয়নগুলো যেই শ্রমিকদের জন্য টাকা তোলা হয়, শ্রমিকদের কাছ থেকে যেই চাঁদা উত্তোলন করা হয় শ্রমিকদের কল্যাণের জন্য, আজ পর্যন্ত, এখন পর্যন্ত দৃশ্যমান কোনো শ্রমিক ইউনিয়ন বলতে পারবে না যে আমাদের একজন শ্রমিক অ্যাক্সিডেন্ট করেছে, তার তার ফ্যামিলিকে পরিচালনার জন্য সেই ফ্যামিলিটাকে 20 লাখ কিংবা 50 লাখ টাকা কিংবা 30 লাখ টাকা প্রফিট অ্যান্ড ফান্ড দেওয়া হলো, কিংবা তার ফ্যামিলিটাকে পরিচালনা করার জন্য একটা অন্য কোনো ব্যবস্থাপনা করে দেওয়া হলো। এরকম কোনো শ্রমিক ইউনিয়নের কোনো লিডার বলতে পারবেন না। হয়তো বলতে পারবেন তারা কিছু সাহায্য সহযোগিতা করেছেন। সাহায্য সহযোগিতা কি, প্রাথমিক 2-4 লাখ, 2-4-5 লাখ টাকা যদিও দিয়ে থাকেন, সেটাকেও তারা খুব হাইলাইট করেন। এতটা
এতটাই হাইলাইট করেন যা বলার মতো না, কিন্তু ওই টাকা দিয়ে কিছুই হয় না, কিংবা ওইটা দিয়ে ওই ফ্যামিলিটা কিছুই করতে পারে না। ওই ফ্যামিলির যারা আছেন, ওই ফ্যামিলির যারা সদস্য থাকেন, ওই যিনি দুনিয়া থেকে চলে গেলেন কিংবা বিকলাঙ্গ হয়ে গেলেন, তার জীবনে চলাফেরা করার জন্য যে একটা মানবিক মানব অধিকার, মানব যে অধিকার বলা হয়, সেই অধিকার বলতে কিছুই নেই, একদম জিরো টু জিরো। মানবাধিকার নিয়ে যারা কাজ করেন তারা খুব মানবাধিকার নিয়ে অনেক কথা বলেন, কিন্তু এই শ্রমিকদেরকে নিয়ে আজ পর্যন্ত কোনো মানবাধিকার কর্মী কিংবা কোনো মানবাধিকার সংগঠন কখনোই বলেনি যে এই সেক্টরটাতে যারা কাজ করছেন তাদের লাইফের শেষ সময়ে গিয়ে তারা কি পাবেন এবং তারা কি পাচ্ছেন, কিংবা কেউ বিকলাঙ্গ হয়ে গেলে কি পাচ্ছেন। যদি কোনো কারণে রোড অ্যাক্সিডেন্ট হয়, সেখানে যদি কোনো সাধারণ পাবলিক, সাধারণ মানুষ, কোনো যাত্রী যদি অ্যাক্সিডেন্টে বিকলাঙ্গ হন কিংবা পঙ্গু হন কিংবা নিহত হন, সেই ক্ষেত্রে আমাদের দেশের সরকার কিংবা প্রশাসন থেকে শুরু করে কিংবা মিডিয়া থেকে শুরু করে কিংবা মানবাধিকার কর্মী থেকে শুরু করে সবাই টনক নড়েন, সবাই সেটা নিয়ে কথা বলেন, সেটা নিয়ে সব কিছু হয়, একদম হাইকোর্ট পর্যন্ত যাওয়া হয় এবং সেইখানে তাদেরকে একটা অ্যামাউন্ট তুলে দেওয়া হয়। আমার বক্তব্য হচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে যারা ড্রাইভার নিহত হন তারা কেন পান না? তাদের লাইফের কি কোনো মূল্য নেই? তাদের লাইফ কি মানে কচু পাতার পানির মতো ভেসে আসলো? তাদের লাইফ নিয়ে কথা বলার জন্য কি কোনো মানবাধিকার কর্মী নেই? কেন নেই? কেন কথা বলে না? কেন তাদের মুখ দিয়ে কথা বেরোয় না? কেন তারা এটা নিয়ে কোনো মানে আলোচনা সভা কিংবা র্যালি কিংবা কোনো মানে সচেতন করার জন্য, শ্রমিকদেরকে সচেতন করার জন্য, শ্রমিকদেরকে নিয়ে কাজ করার জন্য কেন মানবাধিকার কর্মীগুলো আগাচ্ছেন না? কারণ এখানে শ্রমিক ইউনিয়ন আছে। এই শ্রমিক ইউনিয়নের মধ্যে সমস্ত শ্রমিকরা বন্দী নয়। এই শ্রমিক ইউনিয়নের সাথে যারা জড়িত আছেন তারা জানেন তারা শ্রমিক ইউনিয়ন থেকে কি পাচ্ছেন। শ্রমিক ইউনিয়ন যেই টাকা নিচ্ছেন, শ্রমিকদের কাছ থেকে চাঁদা উঠাচ্ছেন, তার যদি 10 ভাগ, 100 ভাগের মধ্যে 10 ভাগ টাকাও যদি শ্রমিকদের পিছনে ব্যয় করা হতো, তাহলে আমার মনে হয় শ্রমিকরা মানে যা পেত তা বলা যাচ্ছে না। কি পেত তারা? তারা তাদের মানে একটা মাথা গোঁজার ঠাঁই হতো, তাদের সব কিছুই হতো। কেন বলা যাচ্ছে না? বলতে হবে। প্রত্যেকটা শ্রমিককে মুখ খুলতে হবে এবং প্রতিটা শ্রমিককে বলতে হবে যে আমাদের কি অধিকার আছে। প্রতিটা শ্রমিক যখন ঐক্যবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হয়ে যখন তাদের জীবনের মানব অধিকার নিয়ে কথা বলবেন, তখন হয়তো বা এই সেক্টর থেকে কোনো কিছু আসলেও আসতে পারে। কিন্তু এখন যা হচ্ছে, শ্রমিকদের নামে, শ্রমিকদের দেওয়ার নামে কিছুই নেই, শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে প্রতিদিন, ডে বাই ডে টাকা নেওয়া হচ্ছে, প্রতিদিন নেওয়া হচ্ছে চাঁদা। শ্রমিক ইউনিয়ন নিচ্ছেন, কিন্তু সেই শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য দৃশ্যমান কোনো কাজ করছেন না। অতএব এই সেক্টরটাতে কোনো প্রমোশন তো নেই, এই সেক্টরটাতে যারা কাজ করছেন তাদের লাইফেরও কোনো মূল্য নেই। আমি আশা করি যারা আমার ভিডিওগুলো দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন হৃদয় দিয়ে। যদি বুঝতে পারেন, আশা করি সবাই ঐক্যবদ্ধ হতে পারবেন। যদি ঐক্যবদ্ধ আমরা হতে পারি, তাহলে আমরা ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করতে পারলে আমাদের সমস্ত সেক্টর, শুধু এই সেক্টর না, প্রত্যেকটা সেক্টর থেকে আমরা আমাদের পূর্ণ অধিকার পাব। আশা করি সকলেই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।